অনেক লোকজনের মধ্যেই ধারণা রয়েছে যে ক্যান্সার হেরিডিটারি বা বংশানুগত। যে কোনো রকম ক্যান্সারই হেরিডিটারি বা বংশানুগতভাবে হতে পারে। আজ এই ভিডিওতে সেই বিষয় নিয়েই আলোচনা করব। Hello everyone, welcome to my channel Health and Medical Guidance. Please like, share, comment and subscribe to this channel. মানুষের মধ্যে একটা ধারণা আছে যে সব ক্যান্সারই বংশানুগত। যদি কারোর পরিবারের লোকের ক্যান্সার হয়, তখন বাকি পরিবারের সদস্যদের মনে হয় যে তাদের এবং তাদের পরবর্তী প্রজন্মেরও ক্যান্সার হবে। এই ধারণাটা কিন্তু ভুল, কারণ আমরা যদি 100টা ক্যান্সার পেশেন্ট দেখি, তাদের মধ্যে 5 থেকে 10% ক্যান্সার বংশানুগতভাবে হয়। তাহলে জানা যাক কি কি ক্যান্সার বংশানুগতভাবে হতে পারে। মহিলাদের এবং পুরুষদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার বংশানুগতভাবে হতে পারে। আবার অনেকেরই ধারণা আছে যে ব্রেস্ট ক্যান্সার শুধুমাত্র মহিলাদেরই হয়ে থাকে, কিন্তু এটা ঠিক নয়, কারণ পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হয়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে সেটা সর্বাধিক দেখা যায়। মহিলাদের ক্ষেত্রে ওভারিতে ক্যান্সার কিন্তু বংশানুগতভাবে হতে পারে। আবার পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সারও বংশানুগতভাবে দেখা যায়। আবার কোলন ক্যান্সারও কিন্তু বংশানুগতভাবে হতে পারে, এবং খুব কম ক্ষেত্রে দেখা যায় স্টমাক ক্যান্সার বংশানুগতভাবে হয়েছে। কারোর ক্যান্সার বংশানুগতিক কিনা সেটা আমরা জানব কিভাবে? এটার জন্য একটা রক্ত পরীক্ষা করা হয়ে থাকে, অর্থাৎ জেনেটিক টেস্ট করা হয়। যিনি ক্যান্সারে আক্রান্ত তার জিনসের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা দেখা হয়। যদি অ্যাবনর্মালিটি থাকে, তখন তার রক্তের সম্পর্কের মানুষদের ব্লাড টেস্ট করানো হয়। যদি তাদের শরীরে অ্যাবনর্মাল জিনস থেকে থাকে, তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, এবং তখন তাদের অন্যান্য বাকি টেস্ট করানো হয় এবং নিয়মিত চেকআপের মধ্যে থাকতে বলা হয়। আবার অনেক সময় সেই অঙ্গকে কেটে বাদ দিতেও বলা হয়ে থাকে। আর যদি অ্যাবনর্মাল জিনস না থাকে, সেক্ষেত্রে তার পরিবারের লোকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাকি সাধারণ মানুষদের মতনই হয়ে থাকে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।